থেকে ধৌত করা। 12 নাম্বার তারতিব অনুযায়ী উযু করা। 13 নাম্বার উযুর পর দোয়া পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযুর সুন্নত পদ্ধতি আমাদেরকে দেখে গেল। শবনম টিম এরপরে আমি মঞ্চে ডেকে নেব। মাসুম টিমকে মঞ্চে আসবে এবং হাদিসের অনুবাদ করে আমাদেরকে শোনাবে। এই দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যে 40টি হাদিস এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এই বাচ্চাদেরকে 5টি শিরোনামের অধীনে 40টি হাদিস মুখস্থ করানো হয় অর্থ সহ। আলহামদুলিল্লাহ, আমার আপনার ছোট ছোট বাচ্চারা এই হাদিস সমূহ মুখস্থ করছে এবং তার উপরে আমল করার প্রতিও সচেষ্ট হচ্ছে। এই বাচ্চাদের অনেক দাম, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সার্টিফিকেট দিয়েছেন। তো এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি মাসুম টিমকে মঞ্চে আসবে এবং আমাদেরকে শুনিয়ে দেবে হাদিসে পাক থেকে কিছু হাদিস। क्या है तो तेरे शाहे मामा इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आके ज़ेरे कदम। सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমার কাছে মাদার নিয়ত পড়ে। হাদিস নাম্বার 7, ইবাদত সম্পর্কিত। আত-তুহুর শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। বাকি আধা ঈমানের। হাদিস নাম্বার 8, লেনদেন সম্পর্কিত। মানিন্তাবানু বাতাউ ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। जो शख्स कोई चीज छीन कर ले वो हमेशा नहीं है। হাদিস নাম্বার 9, সামাজিকতা সম্পর্কিত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে। জান্নাত মা के कदमों के नीचे है। হাদিস নাম্বার 10, আচার সম্পর্কিত। ইজতানিবুল গযব। রাগ থেকে দূরে থাকো। গুস্তাখে বাঁচো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমি মঞ্চে আহ্বান জানাবো তালিপুর দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের ব্যাচ C2 কে মঞ্চে আসবে এবং দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের সিলেবাসের মাধ্যমে এই সন্তানরা কি শিখেছে তা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যাচ টেনশনের মাধ্যমে। কাবে पे पड़ी जब पहली नजर, काबे पे पड़ी जब पहली नजर, क्या चीज है दुनिया भूल गया, क्या चीज है दुनिया भूल गया। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, नबीर रोजा शरीफ देखे मन हुए यूं होश फिरत लूज हुए दिल
जो में तमाम